হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি সাহেবজাদা, পাকিস্তানে আমাদের বড় বড় আল্লাহ ওয়ালাদের একজন মাদানী, আমাদের আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, যিনি ইন্তেকাল করেছেন হাটহাজারী হযরত হুজুরের পি মাদানী সাহেব, হুসাইন আহমদ মাদানী সাহেবের ছেলে আসাদ মাদানী, তিনি আমাদের ঢাকা এক মাহফিলে বলেছেন, আলেম ওলামারা এটা ডায়েরি করেছে যে আমাদের হিন্দুস্তানের এক ঘরে এক বাড়িতে, হিন্দুস্তানে এমন কিছু জায়গা আছে মসজিদও নাই, মাদ্রাসাও নাই, প্রকাশ্যে কোরআনের তেলাওয়াত নাই। একটা লোক মারা গেল, এরপরে সবাই অবাক, এই লোকটা মারা যাওয়ার পর তার গোসল দেওয়া হবে, তার কাপড় পরানো হবে, কিন্তু আমরা মুসলমান হিসেবে এগুলো কিচ্ছু জানি না, কিন্তু আমরা তো চিতায় তাকে পুড়ে ফেলতে পারি না। মুসলমানের একটা স্বকীয়তা আছে। শেষ পর্যন্ত সবাই মিলে চিন্তা করলাম, আমরা তাকে নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবো, কোনো মুসলমান যদি আসে তাকে বলবো, দোস্ত আমাদের মুসলমান ভাইটা মারা গেল, কিন্তু তার কাফন দাফন আমরা দিতে পারি না, যদি তোমরা পারো গো আমার ভাইটার গোসল দাও, কাফন পরাও, জানাজা পড়াও, কবর রাখার একটা ব্যবস্থা করে দাও। রাস্তার ধারে দাঁড়ানোর পর একটা লোককে পাইলাম, মাথার মধ্যে টুপি পরিহিত, মুখের মধ্যে একটু দাড়ি, ডাক দিয়ে বললাম, দোস্ত লোকটা আমাদের হিন্দুস্তানের ওই এলাকার বাসিন্দা, আমাদের এলাকায় কোনো মসজিদ নাই, আমাদের এলাকায় কোনো মাদ্রাসা নাই, আমাদের এলাকায় কোনো আলেম ওলামা নাই, আমরা মুসলমান বলে বড় ঠকে গেলাম, সেখানে আমাদের কোনো সুন্দর ব্যবস্থা করা নাই। দোস্ত তোমার কাছে অনুরোধ, লোকটাই মারা গেল গতকাল রাত্রে, আজকে সকাল থেকে বিকাল হয়ে গেল, কাফন দাফনের কোনো ব্যবস্থা করতে পারলাম না। তোমার মাথায় সুন্দর একটা টুপি, চেহারার মধ্যে একটা সুন্দর দাড়ি, চলো তোমার মধ্যে কোন রকমের ইসলামিক কায়দা কানুন জানার মতো কিছু আছে মনে হয়, আমার ভাইটার জানাজা পড়ার ব্যবস্থা করে দাও, কবরে রাখবো তার একটা সুন্দর ব্যবস্থা আমারে জানাইয়া দাও। লোকটা বলে, আমি একটা ব্যাংকের চাকরিজীবী, আমার টাইম হয়ে গেছে, আমার চলে যাওয়া লাগবে, আমার অডিটের টাইম হয়েছে, আমি কিছুক্ষণ এই ব্যাংকে কিছুক্ষণ ওই ব্যাংকে আমার অডিট করা লাগে, আমারে যেতে দাও। শেষ পর্যন্ত বলে, না তুমি জানাজা পড়াইয়া চলে যাই, অসুবিধা নাই। জানাজা পড়ানোর পর সবাই মিলে তাকে ধরলো, দোস্ত জানাজা পড়াইছ, কিন্তু আমাদের দিলের ভিতরে ভয়, আমরা মাটির নিচে লোকটারে কেমনে রাখবো, কোনোদিন তো এইভাবে রাখি নাই। বলে, আমাদের আরেকটু সময় দাও, লোকটা নিয়ে কবরের মধ্যে রাখার সময়। ওই লোকটার ব্যাংকার লোকটার কাগজ একটা টিকিট ছিল, ব্যাংকের মধ্যে কার্ডটা দেখানোর পর তার জন্য দরজা খোলা হয়, কার্ডটা ওই কবরের ভিতরে পড়ে যায়। কিছুক্ষণ পরে যখন দাফন করা হলো, মাটির মধ্যে রাখা হলো, লোকটার কবর দেওয়া শেষ হয়ে গেল। লোকটা চলে যাওয়ার পর দেখে তার কার্ডটা পায় না। কিছুক্ষণ পর চিন্তায় পড়ে গেল, রাস্তায় পড়ার কোনো কারণ নাই, মনে হয় কবরের মধ্যে পড়ছে। আবার দৌড়ে ওখানে আইয়া সবার কাছে অনুরোধ করে, ভাইয়েরা আমার চাকরি থাকবে না, কার্ডটা আমার খুব প্রয়োজন, মনে হয় কবরে পড়েছে, আমার কার্ডটা আল্লাহর রাস্তায় কবরটা খনন করো। সবাই বলে, ও ভাই অনেক কষ্ট করে কবরস্থ করেছি, খনন করার মতো সময় তো আমাদের নাই। না না, তোমরা আমার সাহায্য করেছো, শুধু তোমরা থাকো, আমি খনন করবো, আবার কার্ডটা আমি ওখান থেকে নেওয়া লাগবে। অনেক দিনের সাধনা, আমার চাকরিটা নেওয়া হারাইয়া গেল। শেষ পর্যন্ত কবর খনন শুরু করলো, যত যাই নিচ থেকে মেশকো আম্বরের গ্রাম বাইরে লোকটা চিৎকার দিয়া বলে, নিচ থেকে মেশকো আম্বরের গ্রাম আসে না, যাও নিচে আর একটু চলো। যেতে 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 ফাঁক দিয়ে দেখা যায় লোকটার কবরের ভিতরে কত আলো, খুব আলো দেখা যায়। আরে অন্ধকার কবরের ভিতরে এমন আলো। আবার সুন্দর করে তাড়াইয়া দেখে ভিতরে ফুলদানি দেখা যায়, গালিচা দেখা যায়, দুনিয়ার গালিচার মতো না। লোকটা চিৎকার দিয়া বলে, হিন্দুস্তানের মুসলমানরা শোনো, লোকটারে কিছুক্ষণ আগে দাফন করলাম, এখন দেখে লোকটার কবর থেকে ঘ্রাণ আসে, ভিতরে ফুল দেখা যায়, দুনিয়ার ফুলের মতো না, ফুলগুলার ঘ্রাণ আলাদা, কালার আলাদা, গালিচা দেখা যায়, দুনিয়ার কোনো গালিচার মতো না। হলো কি, লোকটার কবর মুহূর্তের মধ্যে সেজে গেল, এমন হলো কেন বুঝলাম না। সবাই মিলে বলে, জানো লোকটা মনে হয় জান্নাতি হয়ে গেছে। লোকটা চিৎকার দিয়ে বলে, আল্লাহর নবী তো বলেছে কবর কারো হবে জান্নাতের বাগান, কবর কারোর জন্য হবে জাহান্নামের গর্ত, কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, গালিচা বিছানো হবে, ফুল আসবে, ঘ্রাণ আসবে। মনে হয় লোকটা
জান্নাতি, তার মধ্যে কোনো সন্দেহ নাই। লোকটা বলে চলো তার বাড়ির খবর নেই, এমন কোন আমল করে। যাওয়ার পর দেখে তার বাড়িতে কেউ না, একটা মাত্র মেয়ে আছে। মেয়েরে যাক জিজ্ঞাসা করিয়া বলে তোর আব্বার এমন কোন আমল ছিল? লোকটার কবরের ভিতরে মুহূর্তের মধ্যে জান্নাতের বাগান হয়ে যায়। মেয়েটা ডাক দেয়া বলে ও আঙ্কেল, আমার চাচারা, আমার আব্বার এমন কোনো নির্ধারিত আমল ছিল না। আমার আব্বা কোনো মাদ্রাসায় পড়ে নাই, আমার আব্বা কোনো মসজিদের ইমাম ছিল না। তবে আমার আব্বার নির্ধারিত একটা আমল ছিল, প্রত্যেকটা দিন ঘর থেকে বাইরে হওয়ার সময় ওই যে আমাদের ঘরের কোনা তক্তার উপরে কালো কাপড় পেঁচানো কি যেন একটা জিনিস আছে, এটারে আমার আব্বা নেয়, এরপরে মুখে লাগায়, চুমু খায়, কপালে লাগায়, বুকে লাগায়, মাঝে মধ্যে কাপড়টা খোলার পর আঙ্গুল দিয়ে বলে হাজা কালা মুরব্বি, ইয়ে ভি সচ কাহা, ইয়ে ভি সচ কাহা। এটাও সত্য বললেন, এটাও সত্য বললেন। পড়তে পারে না, কিন্তু হাত বুলাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে আমার আব্বা কান্দে। আমার মনে হয় আমার আব্বা এটার কারণে কবরের মধ্যে আজকে শান্তিতে আছে। হুজুরটা কাপড়টা নামার পর, কালো কাপড়টা সরানোর পর দেখে এই জিনিসটা দেখা যায়, উপরে লেখা আছে কোরআনুল কারীম। আল্লাহর কোরআন পড়তে পারে না, কোরআনটার শুধু ভালোবাসে, মহাব্বত করে, চুমু খায়, কোরআনের দিকে তাকাইয়া কাঁদে, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বুকে লাগায়। এটার কারণে আল্লাহ হয়তো তাকে ক্ষমা করে দিয়েছে। বাবাজিরা, আল্লাহর কোরআন পড়লে লাভ, কোরআন ঘরে রাখলে লাভ, কোরআনের মারকাজের সাথে একটু সম্পর্ক রাখলে লাভ। নবীজির হাদিসে তো এমন, নবীর হাদিসে তো এমন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিআন ওয়ালা তাকুন খামিসান। এ শামবাগের মানুষ, নবীজি বলেন কুন আলিমান, হয়তো কোরআনের শিক্ষক হও, আও মুতাআল্লিমান, না হয় কোরআনের ছাত্র হও, আও মুহিব্বান, তুমি দুটো হতে পারো না, কিসমত তোমার ভালো না, তুমি দুইটা হতে পারো না, তৃতীয়টা হও, কোরআনের অনুগত্য করো, মুহাব্বত করো, আও মুত্তাবিআন, না হয় অনুগত্য করো, ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম নম্বরের পথে যেও না। ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা হয়ে গেছে বলে দুশ্মন হয়ে যেও না, কোরআন থেকে দূর সইরো না, কোরআন থেকে আলাদা হয়ে যেও না। ওয়ালা ওয়ালা তাকুন, লা মানে না, না, ওয়ালা তাকুন খামিসান। এখানে কিছু মানুষ হয়তো আরব দেশে গেছেন, খামেস শব্দের অর্থ বুঝেন। পঞ্চম নম্বরের পথে যেও না, ফাতহলিক, তুমি হালাক হয়ে যাইবা, তুমি ধ্বংস হয়ে যাইবা, সমাজের মানুষ থেকে বিচ্ছিন্ন হইবা, আলেম ওলামা থেকে বিচ্ছিন্ন হইবা, কোরআন থেকে বিচ্ছিন্ন হইবা, রবের রহমত থেকে বিচ্ছিন্ন হইবা। তোমার মনে শান্তি থাকবে না, ঘরে শান্তি থাকবে না, পাড়ায় শান্তি থাকবে না। না না রে বাগমি বিডিয়া দিয়া শান্তি আনতে পারবা না। আল্লাহর কসম করি বলি, আল্লাহর কোরআন পারবে শুধুমাত্র মানুষের ঘরে, মানুষের দিলে, মানুষের পাড়ায়, এই রাষ্ট্রে আল্লাহর কোরআনের শান্তি এনে দিতে। এছাড়া অন্য কিছু শান্তি আনতে পারে না। কোন ইজম, কোন মন্ত্র, কোন তন্ত্র সমাজে শান্তি আনতে পারে না। আপনি শান্তির হাটে যাইয়া দেখেন, শান্তির হাটেও শান্তি নেই, আছে নিকল? শান্তির হাটেও শান্তি নাই। শান্তি শুধু বেচা বিক্রির নাম দিলে হয় না, এটা টাকা দিয়ে কিনে পাওয়া যায় না বাপ, এটা টাকা দিয়ে কিনে পাওয়া যায় না, এটা বিশাল ক্ষমতা দিয়ে অর্জন করা যায় না। যে যত বড় ক্ষমতার অধিকারী তার দিলে তত বেশি অশান্তি। বলেন, যে যত বেশি টাকার মালিক সে তত বড় অশান্তির মালিক। না, শান্তি নেই, স্বজনে শান্তি নেই, স্বপনে শান্তি নেই, সমাজে শান্তি নেই, টাকাতে শান্তি নেই। শান্তি একমাত্র আল্লাহর কালামের মধ্যে।